কেউ দেখলে বুঝতেই পারবে না যে এই কেকটা জলের ভাপে, তাও আবার কোনো প্রকারের ডিম ছাড়াই বানানো। খেতে যেমন সুন্দর হয়, বানানোও তেমন সহজ, আর দেখতেও ভীষণ সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। শীতকাল যেহেতু পড়ে গেছে আর সামনেই কিন্তু বড়দিন, তাই আমি আজকে বানাবো কেক, তাও আবার ডিম ছাড়া, আবার বালি আর নুনের ছাড়াই আমি আজকে জলের ভাপে কেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি এখানে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে এই মেজারিং কাপটা মাপ করে সব কিছু নিচ্ছি। ভুল বললাম, আমি এটা একটা চায়ের কাপ মাপ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি মাপ করে নেবেন, কিন্তু একটার মাপ করে সমস্ত উপকরণগুলো নিতে হবে। এই কেক বানানোর ক্ষেত্রে কিন্তু উপকরণগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার ওই কাপটার মাপ করে নিয়ে নেব 1 কাপ দুধ। আমি এখানে দুধটা আগের থেকে জাল দিয়ে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার ওই কাপটার মাপ করে আমি এখানে 1/2 কাপ মতো চিনি নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এবার চিনিটাও এর সাথে দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লবণও দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে স্বাদটা মনে হয় আমার ভালো হয়। তবে লবণ কিন্তু কোনোভাবেই যাতে বেশি না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কেকের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নায় খাবার জন্য যে তেল ব্যবহার করি সেই তেলই আমি এখানে নিয়েছি। এবার প্রথমে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে যাই দিয়ে আপনারা মেশান সেটা একদিকে ঘোরানো হয়, আর একটু হালকা হাতে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু কেক কখনোই ভালোভাবে তৈরিও হবে না, ফুলবেও না। তাই এটা একটু খেয়াল রেখে সব কিছু মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে এটা মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো পুরোপুরি মিশে যাচ্ছে। এইভাবে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখনো কিন্তু দেখা যাচ্ছে যে চিনির দানাগুলো গোটা গোটা আছে, তাই আরও কিছুক্ষণ আমাকে মিশিয়ে নিতে হবে। আমি বাকি কয়েকটা উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্কিপ করলেও করতে পারেন, আর অন্য কোনো এসেন্স যদি ব্যবহার করতে চান সেটাও কিন্তু দিতে পারেন। এবার দিয়ে দেব বেকিং পাউডার। আমি এখানে যেহেতু ডিম ছাড়া কেকটা বানাচ্ছি, তাই কিন্তু 1 চামচ মতো বেকিং পাউডার আমার এখানে লাগবে। আর নিয়ে নেব ওই চামচেরই 1/2 চামচ মতো বেকিং সোডা। তবে লক্ষ্য রাখবেন বেকিং সোডার পরিমাণ যাতে কোনোভাবে বেশি না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কেকটা একটা বাজে গন্ধ লাগে, খেতেও ভালো লাগবে না, আর কেকটা নষ্টও হয়ে যাবে। এবার আবারও সব কিছু উপকরণ ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমি এখনো বুঝতে পারছি যে চিনির দানাগুলো গোটা গোটা আছে, কেননা এই মিক্সারটার মধ্যে আমি হাত দিলে বুঝতে পারছি। তো আরও ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশ্রণটা আমার ঠিকঠাকভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে পাত্রে কেকটা বানাবো সেটা নিয়ে নিয়েছি। আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু কেকটা বসাতে পারেন। তো এবার আমি এর মধ্যে অল্প কিছুটা সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে চারিপাশটা একটু লাগিয়ে নেব।
এতে করে কেকটা তৈরি হবার পর কিন্তু কেকটা খুব সহজে বার করে নেওয়া যাবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার এরকম একটা সাদা কাগজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এর ওপর একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি অয়েল পেপার থাকে তো আপনারা অয়েল পেপারটাও দিতে পারেন। দুটো পাশে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়ে এটা দিয়ে দিলাম। এবার কেকের মিশ্রণটা আর একটু ফেটিয়ে নেব। চিনির দানাগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে, আপনারাও আশা করি দেখে বুঝতে পারছেন। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখুন, এভাবে ওপর থেকে তুললে কিন্তু কয়েক সেকেন্ড মতো একটা দাগ থেকে যাচ্ছে, তারপর এটা মিলিয়ে যাচ্ছে। তো এই রকমই নিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1 কাপ দুধই দিয়েছিলাম, তার থেকে বেশি আর দুধ দিইনি। এবার মিশ্রণটা এই পাত্রটার মধ্যে ঢেলে নেব। তারপর এভাবে ভালো করে একটু ট্যাপ করে নেব, তা না হলে মাঝে অংশগুলো কিন্তু ফাঁকা থেকে যেতে পারে। তো আমি প্রথমেই যেহেতু বলেছিলাম আজকে কেকটা জলের ভাপে বানাবো, সেজন্য কড়াতে অল্প কিছুটা জল আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে এরকম একটা স্টিলের স্ট্যান্ড রেখে দেব। তারপর জলটা হালকা গরম হয়ে গেলে আমি বাটিটা সাবধানে এর ওপর রেখে দিচ্ছি, দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে প্রায় আমি 40 মিনিট মতো কেকটা ভাপিয়ে নেব। তবে এই কেকটা বানানোর ক্ষেত্রে গ্যাসটা কিন্তু একদমই কমিয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে কেকটা আমি বানিয়ে নেব। প্রথম 10 মিনিট মতো কেকটা আমি হাই ফ্লেমে বেক করব, তারপর আমি কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে কেকটা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি প্রায় 40 মিনিট মতো কেকটা বেক করে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ আগে আমি গ্যাসটা অফ করেছি, এখন কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলেছে। আর জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। তার মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে কয়েকটা ড্রাই ফ্রুটস ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে শুধু কিশমিশ দিয়েছি, আপনাদের মন পছন্দ যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা এখানে দিতে পারেন। কেকের সাইডগুলো এভাবে আমি একটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব, যাতে কেকটা খুব সহজে বাইরে বের করে নেওয়া যায়। তার মাঝখানে আমি কিন্তু কেকটা একবার একটা স্টিক দিয়ে দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি দেখেন যে কাঠির গায়ে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে কেকটা ঠিকঠাকভাবে তৈরি হয়নি। তখন আপনারা আরও কিছুক্ষণ কিন্তু একটু বেক করে নেবেন। তো এভাবে ছাড়িয়ে নেবার পর আমি একটা প্লেটের মধ্যে এভাবে উল্টে নেব। উল্টে দেবার পর এভাবে একটু চাপে দিলেই কিন্তু কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, কেকটা আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার যে কাগজটা আমি দিয়েছিলাম সেটা এভাবে তুলে ফেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম ফুলে মধ্যিখানটা ফেটে গেছে। তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করে কেকটা বানান, সেক্ষেত্রে আপনাদেরও কেক কিন্তু এতটাই সুন্দরভাবে ফুলবে। এবার আমি কেকটা একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি কেকটা কাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম তুলতুলে হয়েছিল। আপনারা যদি এই স্টেপগুলো ফলো করে বাড়িতে কেক বানান, তাহলে আপনাদের বাড়িতে বানানো কেকটাও কিন্তু এতটাই নরম আর স্পঞ্জি হবে। তো আমি একটা পিস কেক কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার কেকটা দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা জালিদার আর নরম হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, ডিম ছাড়াও কত সুন্দরভাবে জলের ভাপে বাড়িতে আপনারাও কেক বানিয়ে নিতে পারবেন। ডিম দিয়ে তো কেক আপনারা সবসময় বানিয়ে বা কিনে খেয়ে থাকেন। ডিম ছাড়া এই কেকের রেসিপিটা এবার একবার হলেও ট্রাই করে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।